স্যার আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আই এম সরি। স্যার স্যার আই রুহি, আরে ম্যান, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাও। কিন্তু তোমার বাবা মা ভাই বোন আমার কেউ নাই। What? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, এদিকে সমস্যা আছে। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? তুমি জি স্যার। না না বসো। থ্যাংক ইউ। কি যেন নাম তোমার? সন্দেশ। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, বাবার ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? উনি বিজনেস করেন। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, কিন্তু আবার শুরু করবো। ওকে গুড। তুমি কোন কলেজে পড়তে? স্যার, ভালো কলেজ। হাওল কলেজ, তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? তো আমি গ্রামের ছেলে। দারুণ, মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। That's good. স্যার, আমি একদমই গ্রামের ছেলে, গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, বছরখানিক হলো শহরে পারে করছি। সেখানে পড়াশোনা কমপ্লিট করবে না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখনো নেই। সাহেব, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফ্রি হয়ে আমাকে একটু কল দাও প্লিজ। বাড়ি থেকে এখনো টাকা পাঠাইনি, বাবার ট্রিটমেন্টে প্রচুর টাকা লাগছে স্যার। স্যার একটু বুঝুন স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করেও সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা পাখি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো না, ক্লাস ফাঁকি দিয়ে দিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দিন। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো।
এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে। ব্যাপারটা মাথায় রেখো, ওদের হেল্প পাওয়াতেই তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করছো। থ্যাংক ইউ। তবে এটা কিন্তু তোমার শেষ চান্স। রোহিত, তুমি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। ডোন্ট। আচ্ছা, আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? হ্যাঁ, তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আমি উপরে আসছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আলসালাম, তুমি কে? আমি রুহি, শাহেদের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, বসো। আঙ্কেল, আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। বললাম আমি সব এক্সপ্লেন করছি। বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা, ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলবো। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম আমি। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চায় না, ও যে ডিভোর্সিং। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। আজ থেকে আপনাকে কাজে আসতে হবে। জি স্যার। স্যার, কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার, আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সব মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিক্রেট করে এসেছেন। ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড, ওখান থেকে ফোন এসেছে। আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার চাকরিটা আসলে রিয়েলি সরি। স্যার স্যার স্যার, একবার বোঝার চেষ্টা করুন স্যার, আমার জবটা খুব দরকার স্যার, আমার ভার্সিটিতে প্রবলেম চলছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। হ্যালো স্যার, সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? হ্যাঁ। দেখুন, আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? কিন্তু এদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু, প্লিজ। আরে স্যার, রুহি, প্লিজ। স্যার, স্যার, আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি স্যার। স্যার, আরে রুহি, আপনি জি স্যার, জি স্যার, ওকে স্যার, প্লিজ রহিম, আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জন্য। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।